আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি রিমন। আজকে দেখাবো নতুন একটি জায়গা, যে জায়গাটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে আমার যে হাতের ডান পাশে, এটা একটা ছোট মিনি স্টেডিয়াম বলতে এখানে সব ধরনের খেলাই হয়, মূলত ফুটবল, ক্যারাতে। যারা খেলা প্রিয় তারা এটা দেখলে অন্তত একটু ভালো লাগবে তাদেরকে। দেখেন, এটা হচ্ছে গোল পোস্ট, এটা হচ্ছে একটা স্টেডিয়াম। এখানে সব ধরনের খেলার প্রতিযোগিতা হয়ে থাকে। বিশেষ করে সৌদিরা তো দিনের বেলা ফুটবল খেলে না, রাতের বেলা ফুটবল খেলে। তো আমরা তো মনে করেন যে আজকে আবার যে জন্য আসছিলাম, আজকে খেলা নেই, জানতাম না। তো রাস্তাতে সাইড দিয়ে যাচ্ছিলাম, তো একটু ভিডিও করার চেষ্টা করলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা মসজিদ। এই মসজিদটা মূলত অবস্থিত আবারসের মেইন কেন্দ্রে, বলদিয়া ইশারা যেটাকে বলে। আপনারা তো চিনবেন না, তো একটু চিনিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই মসজিদটা অনেক বড়, সরকারি মসজিদ। দেখুন, এটা একটা বিশাল ময়দান, আর এখানে একটা ছোট মিনি স্টেডিয়াম, যেখানে ছোট ছোট ছেলেরা ফুটবল খেলে। এই যে দেখুন, ছোট ছোট ছেলেমেয়েরা কীভাবে খেলাধুলা করতেছে। আর এই যে আমার সামনে যেটা আছে, এটা হচ্ছে আমি আমার এর পিছনে আমি বসে আছি, বা এখান থেকে আমি ভিডিও করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা হসপিটাল, সরকারি একটা হসপিটালে। যে দেখুন, সৌদিয়ানরা বসে আড্ডা দিচ্ছে। সৌদিয়ানরা মূলত রাত্রে সন্ধ্যার পরে, মাগরিবের পরে সৌদিয়ানরা বাসা থেকে বের হয়। আর একটাই কারণ, এদেশে প্রচণ্ড পরিমাণ গরম। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের সব দেশেই গরম, সারা বছরই তাপমাত্রা বৃদ্ধি থাকে। শুধুমাত্র ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একটু হালকা হয়ে থাকে। দেখুন, সামনে একটা বিশাল আকার বট গাছ। যখনই আমরা, বিশেষ করে আমি ক্লান্ত বোধ করি কাজ শেষে, যখন এই রাস্তা দিয়ে যাই, তখন এই বট গাছের নিচে একটু বিশ্রাম করি, ক্লান্তি দূর হয়। আপনি যত গরমের ভিতরেই থাকেন না কেন, বা রোদে হলেও, এখানে আপনার মনে করেন যে আমরা বাঙালি যারা আছি, প্রবাসী যারা আছি, সকালে একটু হলেও 5 মিনিট 10 মিনিট জিরাই। দেখুন, সৌদিয়ানরা আসতেছে, এখানে বসে থাকবে, যেহেতু একটা পার্ক, বিশাল বড় পার্ক। ও আর একটা কথা ভুলে গেছি, এখানে মনে করেন যে বড় ধরনের কোনো খেলাধুলা হলে টিভিতে, যেমন 2022 কাতার বিশ্বকাপ খেলাধুলা হলো, এখানে মনে করেন যে প্রজেক্টরের ব্যবস্থা ছিল। ঠিক সেরকম আবার বিশেষ করে সৌদি আরবে যেদিন খেলা, মনে করেন যে সেই দিন প্রজেক্টর থাকবেই। দেখতে পাচ্ছেন আমার সামনে বট গাছ, বটবৃক্ষ। দেখতে পাচ্ছেন বিশাল বড় পার্ক এটা, যেখানে সৌদিয়ানরা মনে করেন যে এখানে সন্ধ্যার পরে থেকে আসবে, রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত মনে করেন যে এখানে থাকবে, বসে থাকবে, গল্প গুজব করবে, তারপরে যাবে। এখানে মূলত মিশরীয়, তারপরে আপনার ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, যারা মনে করেন যে অবসর টাইমে এখানে এসে ভিড় জমায়, গল্প গুজব করে, আড্ডা দেন যখন যে যার মতো করে বাসায় চলে যায়। তো যাই হোক, আজকে আর বিশেষ কিছু বলবো না, অল্প কিছু সংখ্যক ভিডিও ধারণ করার চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ইনশাল্লাহ। সে আশা ব্যক্ত করে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।